আর কান্দন না কোন আমি আর যাবো না। আচ্ছা কান্দেন না হেনে বোন কান্দেন না, আপনি অসুস্থ মানুষ, আপনি বোন কান্দেন না, যাইবো না। আচ্ছা হেনে বোন আমি আর যাইবো না। তুই কান্দেন না, থাক কান্দেন না, মানা ভালো। আমি আর যাই আপনি মেয়ে আইছেন, আপনার মেয়ে আইছেন, এই যে মেয়ের এই যে পাইছেন না এখন, কান্দেন না আর যাইবো না আমি। কান্দেন না। আচ্ছা হেনে বোন বউ, তোমার মারে বউ এনে বউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আলিয়ানুরের বাবা মার কাছে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এলো আলিয়ানুরের মা আর এলো আলিয়ানুরের বাবা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজান। আপনাদের বাড়ি কোথায়? চাঁদপুর। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায়? বরিশাল মুলাদি। গত ভিডিওতে বলছিলেন। হ্যাঁ, তা আপনার চোখে কি হয়েছে? চোখটা নষ্ট হয়ে গেছে, এটা চোখে দেখেন না? না। আর কি সমস্যার কথা জানেন? হার্ট ব্লক, অপারেশন করতে হবে, রিং ঢুকাইতে হবে, 2 লাখ টাকা যাইব খরচা। ও আচ্ছা, মানে অসুস্থ ফ্যামিলিটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, মানে এই পরিবেশেই তারা থাকে। হ্যাঁ, আপনার নাম কি? রিনা। আচ্ছা, আলিয়ানুর এ কি তোমার অরিজিনাল বাপ মা? হ্যাঁ, আমার মা। সত্যি? হ্যাঁ। আর মার কাছে তোমার অনুভূতি কি? ভালো লাগতেছে? তো প্রিয় দর্শক, আমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট যাচাই করছি, আলিয়ানুরের বাবা মার আইডি কার্ড, তারপর এলাকার লোকজনের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে হ্যাঁ এটাই আলিয়ানুর, অরিজিনাল আলিয়ানুর। তো একটা আপুর সাথে আমি কথা বলবো, সে ক্যামেরার সামনে আসবে না, জাস্ট আমি একটু তার ভয়েসটা নেব। আপনি কি আলিয়ানুর এলাকার মেয়ে না? আচ্ছা, এটা কি আপনাদের এলাকার মেয়ে? মানে ওনারা দেখায়ও না? আপনাদের এলাকার মেয়ে না? শিওর? আচ্ছা, এখন একটা কথা বলবেন, আলিয়ানুরকে আপনি কি ছোটবেলা থেকে এখানে দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, 1 বছর থেকে তাকে পাওয়া যায় না। ঠিক আছে, তো বিষয়টা ছিল মানে আলিয়ানুর একটি ছেলের সাথে সম্পর্ক কইরা ঘর থেকে বের হয়ে চলে গেছিল, এই বিষয়টা কিন্তু তারা জানতো না। ঠিক আছে, আপনার মেয়েরে যে পান নাই, এটা কতদিন হয়েছে? 1 বছর হয়েছে। আচ্ছা, এখন একটা কথা বলবেন, আপনার মেয়েরে যে পান না, আপনারা খোঁজাখুঁজি করছিলেন? থানায় জিডিমিডি করছেন? মানে সমস্ত কাগজপাতি আমাদেরকে দেখাইছে, সব ঠিক আছে। গত 3 দিন ধইরা আর কি মানে এই খোঁজটা তারা পাইছে। যেমন ওই যে আপুর সাথে কথা বলছি, উনি এই এলাকার এই মেয়ে, উনি ঢাকাতে থাকে। তা আলিয়ানুরের ভিডিও, আমাদের ভিডিও উনি সবসময় দেখে, কিন্তু আলিয়ানুর যে তাদের মেয়ে এই বিষয়টা তারা জানতো না। আর যখন আইসা এই যে আপনাদেরকে ছবি দেখাইতেছে, আমি এই ছবিটা মানে ওই আপুকে দেখাইছেন, আপনারা দেখাইছেন ওনার এই ছবি না, যে আমার মেয়েটা হারায় গেছিল। ওই আপু তখন এই ছবিটা আমাদেরকে পাঠাইছে, প্লাস কাগজপাতিগুলো সব কিছু পাঠাইছিল। এই ছবিটা আপনাদেরকে আমরা দেখাইছি গত ভিডিওতে। তো এই যে দেখেন আলিয়ানুরের বাবা আর এবং আলিয়ানুরের মা, মাঝখানে হলো আলিয়ানুর। এই যে দেখেন ছবির সাথে মিল আসেনি, দেখেন তো একটু। এই যে দেখেন, একটু ভালো করে ক্লোজ করে দেখাও। এই যে দেখেন আলিয়ানুরের বাবা আর হইলো আলিয়ানুরের মা, এই যে দেখেন, আর হয়েছে আলিয়ানুর। তো সমস্ত ডকুমেন্ট ঠিক আছে দেখে আজকে আলিয়ানুরকে তাদের হাতে তুলে দিছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করছেন, এই জন্য আমরা কিন্তু আলিয়ানুরের বাবা মাকে পাইতে সক্ষম হয়েছি। তো এখন আলিয়ানুর, তোমার বাবা মাকে পাইয়া তোমার অনুভূতি কি? ভালো। এখন বাপ মার কাছে থাইকা যাবা নাকি? হ্যাঁ, কি করবা? তাহলে তোমার বাপ মা নিয়ে যামগা। হ্যাগরে নিয়ে যাবা গা? হ্যাগরে না নিয়ে যাবা না? তাহলে তুমি থাকো, এখন আমার তো এখন নিতে পারুম না। আমরা রাখবা কই? বাসায় রাখবা। তো তারা দেখতেই পারতেছেন কি কষ্ট করে থাকে তারা। এই পরিবেশে কিন্তু একটা মানুষ থাকাটা একবারে কষ্টকর, মানে সংসারটা চলে একদম কোনো রকম লড়বড় কইরা এই অবস্থায়। তো বিষয়টা হইলো আলিয়ানুরের পরিবারের জন্য আমি কিছু করতে চাচ্ছি, এই জন্য আপনাদের সাপোর্ট লাগবে। যে আগে আলিয়ানুরের দায়িত্ব একা নিছি, মানে ওর একলা দায়িত্ব নিছে, এখন আমার মনে হইতেছে পুরো ফ্যামিলিটার দায়িত্ব আমার নেওয়া উচিত। দেখেন এই লোকটা কিন্তু চোখে দেখে না। আপনার মানে কি কারণে এরকম হয়েছিল? এটা ধান গেছিল, ধান যায় এবার এরকম হয়েছে, চোখে দেখেন না? এটা মরে দেই না, মনি নষ্ট, কোনো কাজ কামও করতে পারেন না? ওই যে হাট বলক না, কাম করতে না, চোখে দেই না। ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে তো 2 লাখ হইতে 2.5 লাখ টাকা খরচ যাবে, রিং অপারেশন করে রিং ঢুকাই, ঋণ বসাইতে। আর আমার তো হেড টপিক নেই, আমি যে রিংটা ঢুকামু। আবার আপনিও তো অসুস্থ না? হ্যাঁ, মানে সংসার ডান বর্তমানে চলে একবারে টানা হেসরার ভিতরে, একবারে কষ্ট চলাইতে, ঋণ মিন হয়ে গেছে। ওই যে বড় পোলারে বিয়া করাইছি, এই 2 মাস পরে গেছে গিয়া বলুয়া, আমাকে খাওয়ান টাউন দেয় না, কিছু দেয়টাই না। ছোট পোলা 10 বছরের বয়স, ওর দিয়ে কি কাম করাম? ও আচ্ছা, ওই পোলারে কি পড়াশোনা করেন না? ওই পোলার হালকা পাতলা পড়ছে, মানে এখন কি পড়ে না? না, কাজে দিয়ে দিছে? কাজে দিয়ে দিছি, পেটের দেয় যে ফিরুজিরে, 10 বছরের পোলা।
এই সময় তো পোলাবেন কি কাজে দেয়? আচ্ছা বুঝতে পারছি। আর বিষয়টা হলে সংসারটা চলে একবারে টানা হেসরের ভিতরে। তার 2টা ছেলে একটা মেয়ে। তা বড় ছেলের বিয়া শাদী করাইছে, ওই ছেলে বউ নিয়ে দিব্যি সংসার করে, বাবা মার খোঁজ খবর নেয় না। তো এখন এই ফ্যামিলিটার দিকে তাকাইয়া আমার কি করা উচিত, আপনাদের কাছে আমি একটু পরামর্শ চাচ্ছি। আমি চাইছিলাম যে আলিয়া নূরে নিয়ে আর ভিউ ব্যবসা আমি করবো না, কারণ অনেকেই কমেন্টে বলে আলিয়া নূরকে নিয়ে আমি ভিউ ব্যবসা করি। ঠিক আছে, হ্যাঁ, আলিয়া নূরকে নিয়ে আর আমি ভিউ ব্যবসা করতে চাই না। হ্যাঁ, আমি আজকে এই নেট করে আইছিলাম যে আলিয়া নূরের ওর বাপমার কাছে দিয়া ক্লোজ, আলিয়া নূরের সঙ্গে আর আমার কোনো ভিডিও পেজে যাবে না। আমি কন্টেন্ট ক্রিয়েশন করে আমি যারা মন চায় তারা নিয়ে ভিডিও করবো। এখন এই অবস্থায় দেখে আসলে আমার কি করা উচিত একটু আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।